সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রকৃতির মধ্যে কিছু কথা বলতে আসছি। এই প্রকৃতির সুন্দর লীলাভূমিতে না, আমি প্রকৃতি দেখাতে আসিনি, আমি কিছু কথা বলার জন্য আসছি। মূলত এই যে সাফ জয়ী আমাদের নারী ফুটবলাররা, তারা আজকে স্বাধীনতা পাচ্ছে না। তারা আজকে যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং জাপানে জন্মগ্রহণকারী আমাদের একজন গর্বিত নারী ফুটবল সদস্য সুমাইয়া, অর্থাৎ এই সুমাইয়ার জন্ম হচ্ছে জাপানে। জাপানে উনি জন্মগ্রহণ করেছেন। উনি বাংলাদেশ ফুটবল দলের হয়ে উনি খেলছেন, গর্বের বিষয়। এখন আমাদের যে ফুটবল কাঠামো, আমাদের যে ছেলেদের যে টিমটা, অর্থাৎ আমাদের যে মূল বাংলাদেশের যে ছেলেদের টিমটা, এই টিমটা ভালো কিছু কখনো এনে দিয়েছে অনেক দিন আগে, আমাদের মনে নেই এই উপলক্ষগুলো। যখন সাফজয়ী এই নারীরা একের পর এক সাফল্য এনে দিচ্ছেন, তখনই যত বিপত্তি ঘটা শুরু হয়েছে এবং এদের পিছনে যে ঘটনাগুলো ঘটতে শুরু করেছে, এদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। সাফজয়ী নারীরা প্রথমে একটা সংবাদ সম্মেলন করলেন যে বর্তমান যে কোচ আছেন, এই কোচের সাথে ওনারা থাকতে চান না, বা এই কোচকে তারা রাখতে চান না, কিংবা এই কোচিংয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কারণ এই কোচ ইংল্যান্ডের কোচ, পিটার হাগ না কি যেন নাম, বাই দ্য ওয়ে, যা হোক। তো এই কোচ, মূলত কোচকে প্রসঙ্গ করে তারা একটা সংবাদ সম্মেলন করলেন এবং বাফুফেতে একটা চিঠি প্রেরণ করলেন। এই চিঠিটা লিখেছেন ওই যে সুমাইয়া, জাপানে জন্মগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী ফুটবলার, আমাদের অহংকার। উনি একটা ইংরেজিতে চিঠি লিখেছেন। তো ইংরেজিতে চিঠি লেখার পরেই যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, এই চিঠি লেখা নিয়েই পড়লো বিপাকে। মানে ইংরেজিতে চিঠি লিখে দিয়েছেন, তার মানে কে লিখে দিয়েছেন, কেন লিখে দিয়েছেন, এটা নিয়ে মেলা কথা হতে শুরু করলো। উনি এখানে ইংরেজি মাধ্যমে পড়ালেখা করেছেন, উনি ইংরেজিতে লিখতেই পারেন, এটা স্বাভাবিক কথা। এটা নিয়ে এত কথা হবে কেন? আমি মনে করি তাবিত আওয়াল, যিনি বাফুফের প্রেসিডেন্ট, উনি খুব স্মার্ট একজন মানুষ, আমি খুব পছন্দ করি তাকে। তাকে খুব নিবিড়ভাবে এই বিষয়টা তাকে দেখা উচিত। এই যে বাংলাদেশের ফুটবল আজকে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, নারী ফুটবল বিশেষ করে, যেমন জয়পুরহাটে মৌলবাদীরা এই ফুটবল মহিলা বা প্রমিলা ফুটবল টিমকে প্রতিহত করলো, তারা ম্যাচটি হতে দিল না। এরপরে দিনাজপুরে একই ঘটনা, তৌহিদি জনতার ব্যানারে ফুটবল দলকে খেলতে দেওয়া হলো না। কেন? ওই যে নারী নারী থাকলে নারী স্বাধীনতা থাকবে না। এখন আপনারা বুঝে নেন যে একটি ইসলামী দল ক্ষমতায় আসেনি, তার আগেই যদি এই ঘটনা ঘটে, তাহলে এই ইসলামী দলটি ক্ষমতায় আসলে কি ঘটবে আর কি ঘটবে না আপনারা বুঝছেন তো, না? তো যে কথাই ছিলাম সেটা হচ্ছে যে এই নারী ফুটবলারকে, এই সুমাইয়াকে, অর্থাৎ জাপানি বংশোদ্ভূত বাংলাদেশ দলের হয়ে খেলছেন সাফজয়ী ফুটবলার সুমাইয়া। ওনার পুরো নামটা ভুলে গেলাম, মা জাপানি, বাবা বাংলাদেশি। তো উনি ইংরেজি মাধ্যমে পড়ালেখা করেছেন। উনি একটা চিঠি লিখেছিলেন, চিঠিটা নিয়ে অনেক বড় হইচই হয়েছে। কেন উনি বাংলায় যখন ওনারা প্রেস কনফারেন্স করলেন, তারপরে ইংরেজিতে চিঠি লিখলেন কেন, এটা অনেক বড় তার অপরাধ নাকি হয়ে গেছে। আবার এই নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, কি ভয়ঙ্কর কাণ্ড! এই নারী ফুটবলার বা নারী অ্যাথলেটসরা তাহলে কি খেলবেন না? তারা কি এরকম
এই তাওহীদি জনতার বা এই মৌলবাদীদের আস্তানার বা নিশানার শিকার হবেন? তাহলে বাংলাদেশ ফুটবল বা বাংলাদেশের প্রমিলা ফুটবল, বাংলাদেশের মহিলা ক্রিকেট দল কিংবা মহিলা যারা অ্যাথলেটস আছেন, প্রত্যেকের জন্য কি বার্তা যাচ্ছে? এই যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ধর্ষণের, ইসলাম কি তাই বলে? আপনি ইসলাম কায়েম করতে চান নারীকে ঘরবন্দি করে, বোতলবন্দি করে দেশের উন্নয়ন চান এইভাবে? আপনারা ক্ষমতায় আসতে না আসতেই আপনারা এইগুলো করতে চান? তাহলে আগামী দিনে যদি আপনারা ক্ষমতায় আসেন, তা নারীদেরকে কিভাবে রাখবেন সেটা বাংলাদেশের মানুষ কি জেনে যায়নি, বুঝে যায়নি? সুতরাং জানার বুঝার অনেক কিছুই হয়েছে, আপনারাই বিচার করবেন। প্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করছি। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন, সেই প্রত্যাশায় কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।